সমুদ্র স্রোত বা ওশান কারেন্ট। সমুদ্র স্রোতের প্রধান কারণ বায়ু প্রবাহ। বায়ু প্রবাহ সমুদ্রের উপরিভাগের পানির সঙ্গে ঘর্ষণ তৈরি করে এবং ঘর্ষণের জন্য পানিতে ঘূর্ণন তৈরি হয়। সমুদ্রের পানি একটি নির্দিষ্ট গতিপথ অনুসরণ করে চলাচল করে, একে সমুদ্র স্রোত বলে। সমুদ্র স্রোতকে উষ্ণতার তারতম্যের অনুসারে দুই ভাগে ভাগ করা যায়: উষ্ণ স্রোত এবং শীতল স্রোত। ওয়ার্ম কারেন্ট বা উষ্ণ স্রোত নিরক্ষীয় অঞ্চলে তাপমাত্রা বেশি হওয়ায় জলরাশি হালকা হয় এবং হালকা জলরাশি সমুদ্রের উপরিভাগ দিয়ে পৃষ্ঠ প্রবাহ রূপে শীতল রূপে অঞ্চলের দিকে প্রবাহিত হয়। এরূপ স্রোতকে উষ্ণ স্রোত বলে। মেরু অঞ্চলের দিকে প্রবাহিত হয়। শীতল স্রোত বা কোল্ড কারেন্ট। মেরু অঞ্চলের শীতল ও ভারী জলরাশি জলের নিচের অংশ দিয়ে আন্তঃপ্রবাহ রূপে নিরক্ষীয় উষ্ণমণ্ডলের দিকে প্রবাহিত হয়। এরূপ স্রোতকে শীতল স্রোত বলে। শীতল স্রোত বা সমুদ্র স্রোতের কারণ: 1 নম্বর, নিয়ত বায়ু প্রবাহ। নিয়ত বায়ু প্রবাহ সমুদ্র স্রোত সৃষ্টির প্রধান কারণ। এসব বায়ু প্রবাহ সমুদ্র স্রোতের দিক ও গতি নিয়ন্ত্রণ করে। আয়ন বায়ু, পশ্চিমা বায়ু, মেরু বায়ু প্রবাহ অনুযায়ী প্রধান সমুদ্র স্রোতগুলোর সৃষ্টি হয়। আয়ন বায়ু প্রবাহিত এলাকার সমুদ্র স্রোত পূর্ব থেকে পশ্চিম দিকে প্রবাহিত হয়। পশ্চিমা বায়ু প্রবাহিত এলাকায় সমুদ্র স্রোত পশ্চিম থেকে পূর্ব দিকে প্রবাহিত হয়। পৃথিবীর আহ্নিক গতি। পৃথিবীর আহ্নিক গতির ফলে ফেরারের সূত্র অনুযায়ী বায়ু প্রবাহের মধ্য সমুদ্র জল ও উত্তর গোলার্ধে ডান দিকে, দক্ষিণ গোলার্ধে বাম দিকে বেঁকে যায়। এর ফলে সমুদ্র স্রোতের সৃষ্টি হয়। 3 নম্বর, সমুদ্র জলের তাপমাত্রার পার্থক্য। সমুদ্র জলের তাপমাত্রার পার্থক্যের মধ্যে নিরক্ষীয় অঞ্চলের উষ্ণমণ্ডলের সমুদ্রের জল বেশি উষ্ণ বলে তা জলের উপরের অংশ দিয়ে পৃষ্ঠ প্রবাহ বা বহিঃস্রোত রূপে মেরু অঞ্চলের দিকে প্রবাহিত হয়। অন্যদিকে মেরু অঞ্চল থেকে শীতল ও ভারী জলরাশি জলের নিজ অংশ দিয়ে আন্তঃপ্রবাহ বা অন্তঃস্রোত রূপে নিরক্ষীয় উষ্ণমণ্ডলের দিকে প্রবাহিত হয়। এভাবে উষ্ণ ও শীতল সমুদ্র স্রোতের সৃষ্টি হয়। 4 নম্বর, মেরু অঞ্চলের সমুদ্রে বরফ গলন। মেরু অঞ্চলের সমুদ্রে বরফ কিছু পরিমাণ গলে গেলে জলরাশি স্ফীত ও সমুদ্র জলের লবণাক্ততার পরিমাণ হ্রাস পায়। এর ফলে সমুদ্র স্রোতের সৃষ্টি হয়। 5 নম্বর, সমুদ্রের গভীরতার তারতম্য। সমুদ্রের গভীরতার তারতম্য অনুসারে তাপমাত্রার পার্থক্য হয়। অগভীর সমুদ্রের জল দ্রুত উত্তপ্ত হয়ে উপরে ওঠে, তখন গভীরতার অংশের শীতল জলরাশি নিচে নেমে আসে। এজন্যই ঊর্ধ্বগামী ও নিম্নগামী সমুদ্র স্রোতের সৃষ্টি হয়। সমুদ্রের পৃষ্ঠে গতি সবচেয়ে বেশি। সমুদ্রে 100 মিটার নিচ থেকে গতি কমতে থাকে। সমুদ্র জলের লবণাক্ততার পার্থক্য। 6 নম্বর, সমুদ্র জলে লবণের পরিমাণ সর্বত্র সমান নয়। অধিক লবণাক্ত জল বেশি ভারী বলে তার ঘনত্ব বেশি। বেশি ঘনত্বের জল কম ঘনত্বের দিকে প্রবাহিত হয় ও সমুদ্র স্রোতের সৃষ্টি হয়। 7 নম্বর, ভূখণ্ডের অবস্থান। সমুদ্র স্রোতের প্রবাহ পথে কোনো মহাদেশ, দ্বীপ প্রভৃতি ভূখণ্ড অবস্থান করলে সমুদ্র স্রোত তাতে বাধা পেয়ে দিক ও গতিপথ পরিবর্তন করতে বাধ্য হয়। অনেক সময় এর প্রভাবে সমুদ্র স্রোত একাধিক শাখায় বিভক্ত হয়।